লোকসভা নির্বাচনের আগে সিএএ চালু করা নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। আর এই কথা কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এক প্রকাশ্য সভায় জানিয়েওছিলেন। আর এবার মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী সিএএ চালু হওয়া নিয়ে এক কথায় শিলমোহর দিয়েই ফেললেন। 2019 সালে এই আইন তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই আইন কার্যকর করা হবে, শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে শেষমেশ সিএএ লাগু হতেই চলেছে। এই মন্তব্য অন্য কেউ নন, খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন। এক সংবাদ সংস্থায় এই বিবৃতি দিয়েছেন তিনি। অমিত শাহ বলছেন, 2019 সালে অনুমোদন হওয়া আইনটা এই বিষয়ে নিয়ম জারি করার পর লোকসভা নির্বাচনের আগে প্রয়োগ করা হবে। আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সিএএ এর বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। সিএএ শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এটি কোনো ভারতীয়র নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে বিজেপি 370 আসন পাবে এবং এনডিএ 400টিরও বেশি আসন পাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা হবে। শাহ বলেন যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সাসপেন্স নেই এবং এমনকি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি বুঝতে পেরেছে যে তাদের আবার বিরোধী বেঞ্চে বসতে হবে। একটি টিভি অনুষ্ঠান চলাকালীন অমিত শাহ বলেন, আমরা সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করেছি, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ বিজেপিকে 370টি আসন এবং এনডিএকে 400টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে অমিত শাহ বলেন, এটি একটি সাংবিধানিক এজেন্ডা যা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং অন্যান্যরা স্বাক্ষর করেছেন, কিন্তু কংগ্রেস তুষ্টির কারণে এটিকে উপেক্ষা করেছে। উত্তরাখণ্ডে ইউসিসির বাস্তবায়ন একটি সামাজিক পরিবর্তন। এটি সব ফোরামে আলোচনা করা হবে এবং আইনি মতামত নেওয়া হবে। একটি ধর্মনিরপেক্ষ দেশে কোনো ধর্মভিত্তিক নাগরিক আইন নেই, হতে পারে না। কয়েকদিন আগেই বালিতে বিকশিত ভারত শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি সিএএ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, সিএএ লাগু করতে কোনো অসুবিধে নেই, এটা দীর্ঘ 75 বছরের সমস্যা। সিএএ লাগু করার আগে একটা রুল ফ্রেম করতে হবে, তবে 2024-এর লোকসভা ভোটের আগে সিএএ লাগু হবেই। কি বলেছিলেন শান্তনু ঠাকুর, শোনাবো আপনাদের। ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধে নেই, কারণ আমি একটা পরিষ্কার বলি, অনেকে হয়তোবা মানে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছেন বা ব্যগ্র হয়ে পড়ছেন এই কারণেই যে কেন হচ্ছে না। কারণ সিএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয়, এটা দীর্ঘ 75 বছরের একটা সমস্যা। বিভিন্ন জিওগ্রাফিক্যাল, রিলিজিয়াস, ঠিক আছে, বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা রুল ফ্রেম করতে হবে এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে। সিএএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুর। কি বলেছেন এই বিষয়ে শান্তনু ঠাকুর, সেটাও শোনাবো। শুধু রাজনীতি, উনি বড়মার কাছে, শ্রদ্ধেয়া বড়মা বীণাপানি ঠাকুরের কাছে
3 বার গেছেন শুধু এই সিএর ব্যাপার নিয়ে তার পজিটিভ ডিসকাশনের জন্য, কিন্তু আজ অবধি ওখান থেকে বেরিয়ে এসে উনি কখনো সিএ সমর্থনের কথা বলেনি, বা ওনার কোনো এমপি বা মন্ত্রী বা এমএলএরা সাংসদরা কখনো কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি। আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে অনেকের সঙ্গে মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন, কিন্তু সবচাইতে মোস্ট সাফারার যারা তারা হচ্ছেন এই মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়। তো এই মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা বা প্রতারণা, এটা এরা মেনে নেবে না। দেখছেন আপনার পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে, যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল। লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে শান্তনু ঠাকুরের পর অমিত শাহের এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই সিএএ চালু করা নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। আর এই কথা কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এক সভায় প্রকাশ্যে জানিয়েছিলেন। এবার মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী সিএএ চালু হওয়া নিয়ে এক কথায় শিলমোহর দিয়েই ফেললেন। 2019 সালে এই আইন তৈরি হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই আইন কার্যকর করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত নিয়ম জারি করা হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে শেষমেশ সিএএ লাগু হতে চলেছে। এই মন্তব্য অন্য কেউ নন, খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথাই বলেছেন। এক সংবাদ সংস্থায় বিবৃতি দিয়েছেন তিনি। অমিত শাহ বলছেন, 2019 সালে অনুমোদন হওয়া আইনটি এই বিষয়ে নিয়ম জারি করার পরে লোকসভা নির্বাচনের আগে প্রয়োগ করা হবে। আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সিএএ এর বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। সিএএ শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এটি কোনো ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন যে বিজেপি 370 আসন পাবে এবং এনডিএ 400টিরও বেশি আসন পাবে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা হবে। অমিত শাহ বলেন যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সাসপেন্স নেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।